হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার শেখানো রান্নাটা হবে সিতুর শেখানো। আমার বন্ধু সিতু আমাকে এই রান্নাটা শিখিয়েছে। দুর্দান্ত ভালো খেতে হয়েছিল, সম্পূর্ণ নিরামিষ, একটা দারুণ সুন্দর পালং শাকের কচু দিয়ে ঘন্ট। কিন্তু এই ঘন্ট তো আপনারা অনেকেই অনেক রকমভাবে করেন, কিন্তু আমার তৈরি করা আজকে এই ঘন্টটা আপনারা খেয়ে দেখবেন আর জানাবেন আমাকে কেমন লাগলো। অত্যন্ত সহজ এবং অত্যন্ত সুস্বাদু। এখানে আমি নিয়েছি কয়েকটা গাঁঠি কচু। এই গাঁঠি কচুগুলো আমি একটু সেদ্ধ করে রাখবো। নিয়েছি মূলো, নিয়েছি বেগুন, সবই অল্প পরিমাণে। আর আমার যা যা লাগবে ইনগ্রিডিয়েন্টস আপনাদের জানাচ্ছি। এইখানে একটা প্যান বসালাম, তাতে দিলাম সামান্য একটু জল, তাতে সেদ্ধ করে রাখা গাঁঠি কচুগুলো দিলাম। সেদ্ধটা 80% করবেন, পুরোটা করবেন না। এবার দিলাম একটু মূলো, বেগুন, আর দেব পালং শাক। কচু দিয়ে পালং শাকের ঘন্ট যখন, তখন পালং শাক তো দিতেই হবে। আমি খুব কচি কচি ছোটো ছোটো পালং শাক পেয়েছি, তাই আমি গোটা রেখেছি। আপনারা ইচ্ছে করলে কেটে দিতে পারেন। আন্দাজ মতো নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এটাও আপনারা আপনাদের স্বাদ মতন ইচ্ছে মতন দেবেন। ঢাকা দিয়ে এবার পুরো জিনিসটা সেদ্ধ হতে দিলাম। এখানে আমি একটা মশলা করব, একটু আদা, গোলমরিচ আর জিরে, এই তিনটে আমি একসঙ্গে বেটে একটা মশলা তৈরি করব। এইরকম মশলাটা হয়েছে আমার। এবার আমার এটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন পুরোটা বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিলাম। চিনিটা ইচ্ছে করলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু দিলে খুব সুস্বাদু হয়। এবার এটাকে ভালো করে বেশ মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে এবার আমি একটু সরিয়ে রাখবো। আর বন্ধুরা, মশলাটা কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রেশ বাটবেন, আগে থেকে বেটে রেখে দেবেন না। এটা একটু সরিয়ে রাখবো। রেখে এবার এখানে আমি একটা তাড়কা প্যান বসাবো। তাড়কা প্যানটার মধ্যে এবার ফোড়ন দেব। তাতে আমি দেব 1 চামচ সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়েই করতে বলেছে, সর্ষের তেল দেবেন। আর তাতে ফোড়ন হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু আমি মৌরি দিয়েছি, কারণ 5 ফোড়নে মৌরিটা একটু কম লেগেছে আমার। আর দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একটু কেটে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এইটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা সুন্দর সোনালি রং হয়ে যাচ্ছে আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটা হয়ে গেছে আমার ফোড়ন ভাজাটা। এবার এই যেটা আমি তরকারিটা করে রেখেছি ঘন্টটা, তার মধ্যে আমি এই ফোড়নটা পুরোটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এটা আপনারা একবার করে দেখবেন। এটা খুব হেলদি রান্না, খুব অল্প পরিমাণ তেল লাগছে, আর সেদ্ধর মধ্যেই আমরা যেহেতু মশলাটা মিশিয়ে দিচ্ছি, ওই জন্য একটা অপূর্ব সুন্দর ফ্লেভার আসছে পুরো রান্নাটার মধ্যে। সিতু অসম্ভব সুন্দর রান্না করে, আর সিতুর রান্নাগুলো বেশ অন্য রকমের হয়। এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আমি ভাতের সঙ্গে খেয়েছি, আমি প্লেন শুধু এমনি বাটি এক বাটিও খাওয়া যায় এটা। ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়েছিল। কেমন লাগলো আপনারা একটু করে করবেন, করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা। বি হ্যাপি, বি মেরি, ক্যাচ ইউ অল সুন এগেন। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স।